আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। তো হচ্ছে আপনাদের রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের রোজা আলহামদুলিল্লাহ হচ্ছে ভালোই যাচ্ছে। যেহেতু এবারকার ওয়েদার কিন্তু অনেক ভালো মাশাআল্লাহ। অনেক ভালো। তো হচ্ছে আজকে আমি রান্না করলাম সেহরির জন্য আমার হচ্ছে সবচাইতে মানে ফেভারিট বলাই চলে। আমার অনেক পছন্দের একটা খাবার। সেটা হচ্ছে চিংড়ি লতি। আপনারা কে, কে খান এই চিংড়ি লতি? আর লতি আর কি দিয়ে রান্না করে আপনারা খান অবশ্যই কমেন্ট করবেন। আমরা হচ্ছে চিংড়ি লতি দিয়ে আমার বেশি ভালো লাগে। ইলিশ দিয়েও হচ্ছে মজাই লাগে খেতে। তো আজকে আমি চিংড়ি লতি রান্না করলাম। আর এটা হচ্ছে অনেকদিন ভাবছিলাম যে হচ্ছে অনেকদিন হচ্ছে ভাবতেছি যে চিংড়ি আর লতি খাবো। তো কালকে আমার মামা আরকি মালয়েশিয়ায় থাকে। মামার সাথে ভিডিও করে কথা বলতে লেগে বলতেছি, "মামা কি করতেছেন?" তো হচ্ছে আ মাম আর আমার মামি আরকি হচ্ছে উনি ইন্দোনেশিয়ান। তো হচ্ছে উনি এই লতি আর চিংড়ি রান্না করতেছে। তো আম্মা মামাকে দেখালো, "এই দেখো আজকে আমাদের বাসায় চিংড়ি লতি রান্না করব।" তো ওইটা দেখে না আমারও মানে ভীষণ আরো খেতে ইচ্ছে করলো। ভাবছিলাম যে চিংড়ি লতি রান্না করব। তো ওইটা দেখার পর আরো মানে খেতে ইচ্ছা হলো। যে আমিও চিংড়ি লতি খাবো। পরে হচ্ছে সকালে আ উষাবরীর এক্সাম চলতেছে। তো উষাবরীকে নিয়ে আগে স্কুলে গেছিলাম। যাওয়ার পর উষাবরীকে রেখে আমি বাজার করে নিয়ে আসলাম। তো যে কথা সেই কাজ। চিংড়ি বাসায় ছিল আলহামদুলিল্লাহ। আর হচ্ছে লতি কিনে নিয়ে আসলাম। সাথে নিয়ে আসছিলাম মিষ্টি কুমড়া। আরো অনেক বাজার করছিলাম। তো আজকে মিষ্টি কুমড়া ভাজি করেছি। আর তোমার চিংড়ি আর লতি রান্না করছি। চলো গাইস তো হচ্ছে আজকে চিংড়ি আর লতি রান্না করছি আর মিষ্টি কুমড়া ভাজি করছি। একটা লোভনীয় খাবার বলা চলে। তো তোমাদেরকে হচ্ছে চিংড়ি লতি আর মিষ্টি কুমড়া ভাজি তোমাদেরকে একটুখানি দেখাই। চলো দেখো কি লোভনীয় হয়েছে দেখতে। মানে দেখতেই সুন্দর লাগতেছে। খেতে তো মাশাআল্লাহ আরো সুন্দর লাগবে। ভালো হবে ইনশাআল্লাহ। তো তোমাদেরকে একটুখানি দেখাই চলো। এটা হচ্ছে চিংড়ি আর লতি। দেখো কত সুন্দর দেখাচ্ছে। আ সবুজের মাঝে যে চিংড়ির কালার যেমন হয় আরকি। আর আরেকটা একটু সমস্যায় পড়ে গেছিলাম। তার মানে যেহেতু আমরা সরকারি গ্যাস ইউজ করি, আম মানে সরকারি গ্যাস খুবই কম চুলায়। তারপরে এভাবে মানে কষ্ট করে রান্না করলাম। ইনফ্রারেড চুলায় যেতে ভয় করে। তো এই দেখো আমার হচ্ছে চিংড়ি লতি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে সবাই। আর তোমরা কি এভাবে খাও নাকি তাও কমেন্টে জানাবে। এইখানে হচ্ছে আ এইখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করছি দেখো। মানে যে চুলায় গ্যাস কমের কারণে একটু নরম হয়ে গেছে। আর আমার হাসব্যান্ডকে বলেছিলাম যে একটু মানে যে নাড়িয়ে দিতে। ও নাড়িয়ে এমন ইয়ে করে ফেলছে মানে মিষ্টি কুমড়াকে চিনাই যাচ্ছে না দেখো। এই অবস্থা। তো হচ্ছে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা লতিটা কে কিভাবে রান্না করে খাও চিংড়ি মাছ ছাড়া হচ্ছে সেটাও আমার সাথে একটু শেয়ার করো হচ্ছে কমেন্টে জানাবে আমি সেইভাবে রান্না করার হচ্ছে ট্রাই করব। মানে যে আমি চিংড়ি লতি চিংড়ি ইলিশ এভাবে এই দুইটা মাছ দিয়েই বেশি খাই অন্য কিছু দিয়ে খাই না কখনো মানে খাইনি কখনো। তো তোমরা যদি অন্য কোনো মাছ বা অন্য কোনো ভাবে এই রেসিপিটা ইয়েটা লতি দিয়ে অন্য কোনো ভাবে রেসিপি তৈরি করে যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট করবে আমি হচ্ছে তোমরা যেভাবে খাও সেভাবে করার ট্রাই করব বাসায়। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।